ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ক্রাইটেরিয়া কি প্রয়োজন, এই নিয়ে আপনারা কিন্তু অনেক কোশ্চেন করছেন, আপনারা অনেক কনফিউশনের মধ্যে রয়েছেন যে ফেসবুকে কত ফলোয়ার্স হলে, কত ভিউজ হলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায়। ফেসবুক তো ক্রাইটেরিয়া লঞ্চই করছে না, ফেসবুক তাদের একটা নতুন আপডেটে কিন্তু ক্রাইটেরিয়া সম্পর্কে একটা ধারণা আমাদের দিয়ে দিয়েছে, সেটাই আজকের এই ভিডিও দেখে নেব। এই আপডেটটা কিন্তু গতকাল এসছে, ঠিক আছে? তো এই আপডেটে কি বলা হয়েছে, তিনটে ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, তিনটে শর্তের কথা বলা হয়েছে, যে শর্তগুলো মেনে চললে আপনি কনফার্ম একদম ক্রাইটেরিয়াগুলো মেনে চললে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। তো চলুন না দেরি না করে শুরু করা যাক, দেখে নেওয়া যাক যে ফেসবুক নতুন কি আপডেট দিয়েছে তাদের ক্রাইটেরিয়া সম্পর্কে। কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা দেখছেন যাদের কম ভিউজ তারাও পাচ্ছে, আবার যার অনেক ভিউজ তারা পাচ্ছে না, যার কম ফলোয়ার সে পাচ্ছে, যার বেশি ফলোয়ার সে পাচ্ছে না। তাহলে ক্রাইটেরিয়া কি? ফেসবুক এই সম্পর্কে নতুন আপডেটে ধারণা দিয়েছে আমাদের। তো চলুন না দেরি না করে শুরু করা যাক, দেখে নেওয়া যাক যে কি বলা হয়েছে এই আপডেটে। দেখতে পাচ্ছেন আমরা এখন কোথায় রয়েছে, আমরা কিন্তু ফেসবুকের একদম অফিসিয়াল পেজ যে রয়েছে সেখানে চলে এসেছি, এবং এখানে ফেসবুক গতকাল এই আপডেটটা দিয়েছে। কি বলেছে দেখুন, অ্যাডভাইস ফর আদার ক্রিয়েটার্স, যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পায়নি তাদের জন্য কি অ্যাডভাইস দিচ্ছে ফেসবুকের পক্ষ থেকে। কি বলছে? ফর পিপল হু আর অ্যাসপায়ারিং টু ক্রিয়েট কন্টেন্ট অন ফেসবুক, রিমেম্বার এ ফিউ থিংস। তিনটে জিনিস মনে রাখতে বলা হচ্ছে আপনাকে। এই তিনটে জিনিস, আপনার কন্টেন্ট যদি ঠিকঠাক থাকে এবং তার সাথে সাথে এই তিনটে জিনিস আপনাকে অবশ্যই করতে হবে। দেখুন কি বলেছে। প্রথমত এঙ্গেজ ব্যাক। এই এঙ্গেজ ব্যাক জিনিসটা আবার কি? এতদিন জানতাম কি, এতদিন আমাদের কেউ লাইকস করলে, কেউ যদি কমেন্টস করে আমাদের কন্টেন্ট, ভিডিও, ছবি যাই হোক, সেখানে যদি কেউ লাইক করে তাহলে সে এঙ্গেজ হলো সেই কন্টেন্টের সাথে, যদি কমেন্টস করে তাহলে সে এঙ্গেজ হলো সেই কন্টেন্টের সাথে। কিন্তু এখানে বলছে এঙ্গেজ ব্যাক। এঙ্গেজ ব্যাক মানে হচ্ছে যারা ক্রিয়েটার তাদেরও এঙ্গেজ হতে হবে। তারা কার সাথে এঙ্গেজ হবে একটু ভালো করে বুঝুন, মাথা ঠান্ডা করে ভালো করে বুঝুন। দেখুন কি বলছে, এঙ্গেজ ব্যাক, রেসপন্ড টু কমেন্টস। রেসপন্ড টু কমেন্টস অর্থাৎ আপনার কোনো ভিডিওতে বা কোনো ছবিতেও কমেন্টস করলো, ঠিক আছে, তাহলে সে তো এঙ্গেজ হলো আপনার সাথে, তাহলে আপনাকেও এঙ্গেজ ব্যাক হতে হবে, অর্থাৎ আপনাকে সেই কমেন্টসের রিপ্লাই দিতে হবে। সব বুঝিয়ে বলছি। এছাড়া কি বলছে, রিপ্লাই, যেটা বললাম, রিপ্লাই টু এ মেসেজ অ্যান্ড বিল্ড এ কমিউনিটি, নট জাস্ট এ ফলোয়িং। মানে কি হয়, অনেকের ফলোয়ার্স বেড়ে গেছে ঠিকই, কিন্তু সেই ফলোয়ার্স গুলোর সাথে আপনার পরিচিতি তৈরি করতে হবে। মানে এমনটা হতে হবে যে ফলোয়ার্স যেমন আপনাকে ভালোবাসে ঠিক তেমনি আপনারও ফলোয়ার্সকে ভালোবাসতে হবে, অর্থাৎ ফলোয়ার্সেরও কিন্তু কমেন্টসের রিপ্লাই দিতে হবে। ফলোয়ার্স আপনার ভিডিও দেখছে, তার ভালো লাগছে, তাই সে আপনার ভিডিওতে কমেন্টস করছে, আপনাকে ফলো করছে। কিন্তু যেহেতু সে আপনাকে ফলো করছে, যেহেতু কমেন্টস করছে, সেহেতু আপনাকেও কিন্তু তাকে রিপ্লাই দিতে হবে। সে যদি কোনো প্রশ্ন করে তার উত্তর দিতে হবে। কারণ এতে কি হবে, দেখুন আপনারা যে কমেন্টস করেন, আমি যদি রিপ্লাই দিই, কোনো একটা প্রশ্ন করলেন, তার যদি আমি উত্তর দিই, তাহলে নেক্সট ভিডিওতে কিন্তু আপনি আবারও কমেন্টস করবেন। হ্যাঁ, ভিডিওতে কিন্তু আপনারা আবারও কমেন্টস করবেন, কারণ আপনারা জানেন আমার ভিডিওতে কমেন্টস করলে আপনারা মোটামুটি রিপ্লাই পেয়ে যান। একটু দেরি হতে পারে কিন্তু রিপ্লাই পেয়ে যান, ঠিক তো? সঠিক রিপ্লাই আপনারা পেয়ে যান। ঠিক তেমনি কিন্তু আপনার ক্ষেত্রেও তাই, আপনার যারা ফলোয়ার্স আছে তারা যেন আপনার থেকে রিপ্লাই পায়। আচ্ছা, তারপরে কি বলছে, অলওয়েজ এক্সপেরিমেন্ট উইথ ইওর কন্টেন্ট। এবার এই বিষয়টা আমি বলে দিই, বিষয়টা একটু বলে দিই, যাদের আগে ভিডিওতে ভিউজ আসতো কিন্তু এখন আসছে না, তাহলে আপনাকে কি করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্ট মানে কি? এক্সপেরিমেন্ট হচ্ছে প্রথমত আপনার যারা ফলোয়ার্স আছে, যাদের প্রচুর ফলোয়ার্স কিন্তু ভিউজ আসছে না, আপনি দেখুন আপনার যে ফলোয়ার্স তাদের ইন্টারেস্ট এখন কিসে রয়েছে, এবং এটা দেখার কিন্তু পদ্ধতি আছে, ফেসবুকে আছে। এর উপর আমি ডিটেলস একটা ভিডিও বানিয়েছি যে ফলোয়ার্সের মন আপনি কিভাবে বুঝবেন। ডিটেলস ভিডিও দেওয়া আছে, যদি দেখতে চান আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নেবেন, ঠিক আছে? যে যেখানে আপনার যে ফলোয়ার্সের যে ইন্টারেস্ট, তারা এখন কোন ধরনের ভিডিও দেখছে বা তারা কোন ক্রিয়েটারের ভিডিও দেখছে, সেই ক্রিয়েটারের ভিডিওর কোয়ালিটি কেমন, তাহলে আপনাকেও কিন্তু সেই কোয়ালিটির ভিডিও বানাতে হবে। প্রথমত এইটা তো, এইভাবে আপনাকে কিন্তু এক্সপেরিমেন্ট করতে হবে। দ্বিতীয়ত, ট্রেন্ডিং কন্টেন্ট কোনটা রয়েছে বা কোন সময়, একটা সময় আপনি কন্টেন্ট ছাড়তেন, ধরুন সন্ধ্যা 6টার সময় ছাড়তেন, দেখছেন ভিউজ আসছে না, আপনি কি করবেন, আপনি রাত্রি 8টার সময় ছেড়ে দেখুন, কিংবা একটু সকালের দিকে ছেড়ে দেখুন। এইভাবে আপনাকে কিন্তু রেগুলার এক্সপেরিমেন্ট করতে হবে। আর যখনই আপনি একটা ভালো রেজাল্ট পাবেন, আপনি আবার সেই সময়েই ভিডিও ছাড়া আরম্ভ করবেন, দেখুন ভিউজ আসবে। বোঝা গেল? আচ্ছা, 3 নম্বর যে শর্তের কথা বলা হয়েছে, এনজয় দ্য প্রসেস। এনজয় দ্য প্রসেস মানে ইফ ইউ আর নট হ্যাভিং ফান ইউর অডিয়েন্স উড নট ইদার। মানে একেই আছে যারা কিনা যে কিছু টাকা ইনকাম হবে, টাকা ইনকামের জন্য সে একটা সহজ পথ বেছে নিয়েছে, যে কন্টেন্ট ক্রিয়েশন। আপনাদের একটা কঠিন সত্য আমি বলে দিই,
কন্টেন্ট ক্রিয়েশন এই বিষয়টা কিন্তু একদমই ইজি না। জাস্ট ভিডিও শুট করলাম, ভাইরাল হয়ে গেলাম, এটা কখনো সম্ভব নয়। এই কাজেই সাকসেস হবেন যেটা আপনি মন থেকে করবেন, যেটা করতে আপনার ভালো লাগবে। অবশ্যই টাকা ইনকাম না হলে আপনি মোটিভেশন পাবেন কি করে? কিন্তু কন্টেন্ট যখন আপনি বানাবেন, এমনটা না হয় যে জোর করে বানাচ্ছেন, আপনার যেন বানাতে ভালো লাগে। অর্থাৎ এতে কি হবে, আপনি আপনার 100% কিন্তু দেবেন সেই কন্টেন্ট বানানোর পেছনে, এবং ডে বাই ডে কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারবেন নিজের মধ্যে। তো এই কারণে যেটা বলছে, ইফ ইউ আর নট হ্যাভিং ফান ইউর অডিয়েন্স উড নট ইদার। অর্থাৎ আপনার এই প্রসেসটাকে এনজয় করতে হবে। আপনি ভিডিও শুট করলেন, আপনার এই কাজটাকে ভালোবাসতে হবে, আপনার সেই ভিডিওটা এডিটিং করতে হবে, থাম্বনেল বানাতে হবে, এই যে বিষয়টা আপনাকে ভালোবাসতে হবে। এক কথা কন্টেন্ট ক্রিয়েশনকে আপনাকে ভালোবাসতে হবে, তাহলেই কন্টেন্ট ক্রিয়েশনে আপনি সফলতা পাবেন। বোঝা গেল? তো এই তিনটে জিনিস আপনাকে মেনে চলতে হবে। ফেসবুক কিন্তু আমাদের আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে কোন কোন বিষয়গুলো মেনে চললেই তাদের কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়। এখনো ডিরেক্টলি কিন্তু ফেসবুক বলেনি যে শর্ত কি, কিন্তু এই জিনিসগুলো, এই তিনটে শর্ত যদি আপনি মেনে চলেন, তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।